আজকে আমাদের ফটোশপের ক্লাস নাম্বার হচ্ছে 12 এবং আজকে আমরা শিখতে যাচ্ছি ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টুল যার নাম হচ্ছে শেপ টুল। তো আমি হচ্ছে আব্দুল মমিন টুটুল, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, ট্রিপল ক্লিক একাডেমি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ফটোশপে। ফটোশপে পূর্বে থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিয়েছি। তো শেপ টুলের শর্টকাট হচ্ছে আপনার ইউ। প্রথমে শর্টকাট দেখেন, আপনি যখনই কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন তখনই আপনার ডিফল্টভাবে আপনার শেপ টুল এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমরা কয়েকটি টুল দেখতে পাচ্ছি এটার অন্তর্ভুক্ত। যদি আপনি পূর্বের ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল টুল এটা হয়তো পাবেন না। আমি ব্যবহার করছি 2021 ভার্সন। তো প্রথমে আসি রেক্ট্যাঙ্গুলার টুল। এটা আমরা সাধারণত চতুর্ভুজ, আয়তক্ষেত্র বা এ ধরনের শেপ ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখান থেকে আমি একটি আয়তক্ষেত্র তৈরি করতেছি, আমার এখান থেকে একটি আয়তক্ষেত্র চলে আসতেছে। ডিফল্টভাবে আপনার কালার ফরগ্রাউন্ডে যেটা দেওয়া থাকে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে থাকে। আপনি চাইলে এটাকে রাউন্ড করতে পারবেন, এই কর্নারগুলোকে ধরে এখান থেকে আপনি প্রয়োজন মতো রাউন্ড করে নিতে পারবেন। কিংবা আপনি যদি চান যে আপনি শুধুমাত্র একটি কর্নারকে রাউন্ড করবেন, সেক্ষেত্রে উইন্ডো থেকে প্রপার্টিস থেকে এটা মার্ক করে প্রপার্টিসের উইন্ডো প্যানেল আনার পর এখান থেকে লকটা তুলে দিয়ে আমি চাচ্ছি এই কর্নারটা রাউন্ড করব। তাহলে এখান থেকে যদি আমি চাই 200 পিক্সেল রাউন্ড করব, তাহলে 200 প্রেস করে ইন্টার প্রেস করলেই শুধুমাত্র আমার নির্দিষ্ট একটি কর্নার রাউন্ড করতে পারতেছি। তো পরের টুলে চলে আসি। পরের যেটা আছে এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। আপনি কোনো কিছুকে যদি রাউন্ডভাবে করতে চান, যেমন আমরা পরে প্রথমে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, তারপরে রাউন্ড করলাম। কিন্তু পরের যে টুলটা আছে এটা আপনি সরাসরি রাউন্ড করে নিতে পারবেন। যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলে যখনই ক্লিক করতেছে আমরা কিন্তু উপর থেকে একটি অপশন চলে আসতেছে আমি কতটুকু রাউন্ড করব। আমি চাচ্ছি যে 50 পিক্সেলে রাউন্ড করি আমরা। এখন দেখেন এটা আমার কর্নারগুলো 50 পিক্সেল পূর্বে থেকে রাউন্ড হয়ে আছে। এটা আপনি পূর্বে থেকে রাউন্ড করে নিতে পারেন। এটাই হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। একইভাবে আপনার বৃত্তর ক্ষেত্রেও আপনি শিফট যদি চাপেন তাহলে আপনার পারফেক্ট একটি বৃত্ত ক্রিয়েট হবে। কিংবা শিফট ছেড়ে দিয়ে আপনি যখন শিফট ছেড়ে দিবেন তখন আপনার যেমন ইচ্ছা একটা ঠিক রেশিওভাবে বৃত্তটা ক্রিয়েট হবে না। তারপরে যে টুলটা আছে এর নিচে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টুল। সাধারণত আপনি যদি চান যে ত্রিভুজ ক্রিয়েট করবেন সেক্ষেত্রে এই শেপের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ত্রিভুজ ক্রিয়েট করতে পারি। একইভাবে আপনি কর্নারগুলো এখান থেকে রাউন্ড করতে পারেন বা পূর্বে থেকে আপনি কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন সেটাও এখানে মার্ক করে রাখতে পারেন। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে পলিগনাল টুল। পলিগনাল টুল তো ডিজাইনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটাতে কিছু সেটিং আছে সেগুলো আমরা দেখব। পলিগনাল টুল হচ্ছে আপনি কয়টি কর্নার নিয়ে এখানে কাজটি করতে চাচ্ছেন। তো আমার এখানে রাউন্ডেড 20 দেওয়া আছে, এটা আমি আপাতত 0 করে দিই। এখানে একটা হ্যাক্সাগন 6টা কর্নার বিশিষ্ট একটা শেপ ক্রিয়েট হচ্ছে। কিন্তু আপনি যদি চান যে আপনি 5টা কর্নার বিশিষ্ট শেপ তৈরি করবেন বা সেক্ষেত্রে কিন্তু এটা আপনি বাড়াইতে বা কমানোর ক্ষেত্রে কিন্তু করতে পারেন। যেমন আসি আমরা এখান থেকেও যদি এখন প্রপার্টিস থেকে আপনি যদি চাচ্ছেন এটাকে আপনি 4টা কর্নার করবেন সেক্ষেত্রে 4টা কর্নার হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এটাকে 7টা করবেন সেক্ষেত্রে কিন্তু 7টা কর্নার হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা উপর থেকেও এটার অপশনটা সিলেক্ট করে রাখতে পারি। আমি চাচ্ছি যে 5টা কর্নার হবে, তাহলে এটা শুরু থেকেই আমার 5টা কর্নার দিয়ে কিন্তু শেপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। 1টা 2টা 3 4 5টা কর্নার। এবং চাইলে একইভাবে উপর থেকে এটাকে আপনি রাউন্ড করে নিতে পারেন পূর্বে থেকেও। এটা শেপের আরও কিছু অপশন আছে, যেমন আপনি যদি চান যে এটাকে আপনি কর্নারগুলো আরেকটু রাউন্ড করবেন, স্টার বেস তৈরি করবেন, সেটাও করা যেতে পারে। যেমন এখান থেকে মার্ক করলাম আর এখান থেকে আমি এটা করে দিলাম 20%। এবার যদি আমরা এখানে 20 দেই অর্থাৎ 20টা কর্নার, তো দেখেন এটা একটা স্টার বেস চলে আসতেছে। ঠিক একইভাবে আমরা যদি আরও তারার মতো এটা করতে চাই এখান থেকে এটা আমরা 80% দিয়ে দিই। এবার যদি ক্রিয়েট করি তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমার তারার মতো চলে আসতেছে। এখানে কর্নারগুলো আবার রাউন্ডেড হচ্ছে, সেক্ষেত্রে আমরা শুরুর দিকে এখানে এটা 0 করে দিই, অর্থাৎ আমি কোনো রাউন্ড চাচ্ছি না। ওকে, এবার যখন ক্রিয়েট করব তখন দেখেন এখানে আপনার কর্নারগুলো রাউন্ড করে চলে আসতেছে। বিশেষ করে অফার, সার এই জাতীয় জিনিসগুলো আপনি এই শেপটা থেকে ক্রিয়েট করতে পারেন। এছাড়াও এই শেপটা নিয়ে আপনারা আরও নাড়াচাড়া করবেন, সেক্ষেত্রে আরও অনেক কিছুই শিখে যাবেন। পরের যেটা আসতেছে সেটা হচ্ছে লাইন টুল। এটা আপনার সাধারণত একটা লাইন ক্রিয়েট করে এখান থেকে যখন আসবো আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করবো। সাধারণত এই লাইনটা আপনার স্ট্রোক বেস হয়ে থাকে। তো স্ট্রোক কি, এটা আমি আসতেছি একটু পড়ি। এটা আপনার লাইন বেস হয়ে থাকে। এখান থেকে একটা শেপ
জাস্ট এটা আপনার লাইন হিসেবে পাথ হিসেবে চলে আসতেছে। পাথ এর আগেও আমরা দেখছিলাম, এটাই হচ্ছে আপনার লাইন। এবার আসতেছে এখান থেকে কাস্টম শেপের বিষয়টা। কাস্টম শেপগুলো কোনটা? আপনার এখানে পূর্বে থেকে কিছু শেপ দেয়া আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এগুলো আমি বাইরে থেকে ইনস্টল করছি। আপনি ডিফল্টভাবে কিছু এখান থেকে লিভ, যেমন গাছের শেপ, এটা যখন আমরা শেপটা ক্রিয়েট করব এখান থেকে, এখন একটা পুরো গাছের শেপ ক্রিয়েট হয়ে গেছে, ট্রির শেপ। তাছাড়াও আপনি অন্যান্য শেপগুলো এখান থেকে কিন্তু নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার কাজের দ্রুত গতিটা আরও বাড়িয়ে দিবে। এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে এই শেপগুলো ক্রিয়েট করা যেতে পারে। তো শেপ নিয়ে এবার আমরা আরেকটু অ্যাডভান্সে আসি। এবার দেখেন অপশন বারের একটু ডিটেলসে আসি আমরা। প্রথমত শেপ আপনার 3 ভাগে কাজ করে, একটা হচ্ছে শেপ, পাথ, আর একটা হচ্ছে পিক্সেল। তো এতক্ষণ ধরে আমরা শেপ মোডেই কাজ করতেছিলাম। পাথ জিনিসটা কি, আমরা ফটোশপের পাথের বিষয়টা আমরা পরের ক্লাসে আরও বেশি ডিটেলসভাবে জানবো, যেটা বলা হয়েছে প্যান টুলে। এখানে পাথের বিষয়টা আমরা আরেকটু তখনই ডিটেলসভাবে জানি। আর পিক্সেলটা হচ্ছে আমরা যখন এখান থেকে কোনো কালার নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে অল্টার চেপে ব্যাক স্পেস দিয়ে যেভাবে কালারটা অ্যাপ্লাই হতো, ঠিক একইভাবে আপনার পিক্সেল দিয়ে কালারটা অ্যাপ্লাই হবে। এখান থেকে যদি আমরা এখন শেপ থেকে যদি এটা পিক্সেল করে দিই, আর আপনি এখন যাই নেন না কেন নতুন লেয়ারে নেওয়ার পর এটা সিম্পলভাবে আপনার অল্টার চেপে ব্যাক স্পেস বা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিয়ে যে আমরা কালারটা অ্যাপ্লাই করতাম সেই হিসাবে এটা কাজ করে। তো পিক্সেল মোড তেমন একটা ব্যবহার হয় না, কারণ আমরা এটা সরাসরি সিলেকশন থেকেই করতে পারি। তো শেপ মোডে চলে আসলাম। তো শেপ মোডে এখানে আমরা দুটি বিষয় দেখতেছি, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কি, ফিল জিনিসটা কি? ফিল হচ্ছে আপনার ভিতরের কালার, আর স্ট্রোক হচ্ছে পুরো শেপের বাইরে থেকে একটা বর্ডার বা বাউন্ডারি আমরা বলতে পারি। যেমন এখান থেকে আমি ফিল কালার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারতেছি। আপনি যে কোনো কালারই কিন্তু এখান থেকে ফিল কালারে দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেই কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। কিংবা কাস্টম থেকে এখান থেকে এসেও আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজনীয় বা যে কালারটা প্রয়োজন সেটা নিতে পারেন। একইভাবে পরের যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা দুইটা ক্লাস আগে সম্ভবত আমরা গ্রেডিয়েন্ট ক্লাস আলোচনা করেছি, 10 নম্বর ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট ক্লাস আলোচনা করেছি। একইভাবে আপনি এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। আর সবশেষে হচ্ছে প্যাটার্ন নিয়েও আমরা একটা ক্লাসে আলোচনা করেছি, এখানেও আপনি সরাসরি প্যাটার্ন ব্যবহার করতে পারবেন শেপের মধ্যে। তো আমি সলিড কালারেই ব্যাগ যাচ্ছি, একটি সলিড কালারের ব্যাগ আসলাম। আমরা কথা বলতেছিলাম স্ট্রোক নিয়ে। স্ট্রোক ছিল একটা বর্ডার পুরো শেপের উপর ভিত্তি করে। স্ট্রোক এখানে আমি রেড কালার দিচ্ছি। এবার যদি দেখা যায় তেমন একটা বোঝা যাচ্ছে না, আমরা যদি জুম করি তাহলে দেখেন হালকা করে রেড কালারের একটা চারপাশ থেকে স্ট্রোক হয়ে গেছে। এই স্ট্রোকটাকে আপনি কিন্তু বাড়াইতে পারবেন। এখান থেকে যখন আমি টানতেছি এটা স্ট্রোকটাকে আপনি কিন্তু এখান থেকে এটা বাড়াইতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে স্ট্রোকটা নিতে পারেন। একইভাবে স্ট্রোককে আবার মডিফাই করা যায়। স্ট্রোকের কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন এখানে ড্যাশ, তারপর হচ্ছে ডট ডট, এভাবেও স্ট্রোকটাকে কিন্তু আপনি মডিফাই করতে পারেন। তারপরে অ্যালাইন থেকে এটা বাইরে থেকে হবে না ভিতর থেকে হবে, তারপরে এটার ক্যাপসগুলো কেমন হবে, যেমন রাউন্ডেড হবে না কেমন হবে, যেমন এখান থেকে আমি এটা রাউন্ডেড করতে পারি। তারপরে হচ্ছে যেমনটা আপনার প্রয়োজন সেক্ষেত্রে ড্যাশ দিক থেকে এটা কিন্তু করে নেওয়া যেতে পারে। যেমন এটা আমার পয়েন্টারগুলো এখন রাউন্ডেড হয়ে গেছে। কর্নারগুলো আপনি কেমন চাচ্ছেন, বেভেল কেটে দেওয়া, এক্ষেত্রেও কিন্তু এই মডিফাইগুলো স্ট্রোক থেকে আপনি করতে পারেন। এবার শেপের পাথফাইন্ডার বা শেপ আমরা কিভাবে কাটবো সেই বিষয় নিয়ে আসি। শেপ কাটার জন্য ঠিক এখান থেকে নিউ লেয়ার বা কম্বাইন শেপ, এখান থেকে শেপ কাটা, কেটে ফেলা, জড়া দেওয়া, এই কাজটা করা হয়ে থাকে। অর্থাৎ আপনি নতুন কোনো ক্রিয়েটিভ একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে করা যেতে পারে। আমি জাস্ট রেক্ট্যাঙ্গুলারে আসলাম, আমি চাচ্ছি এটার সাথে আমি আরও একটা শেপ জয়েন করব, বা আপনি আরেকটি নতুন লেয়ারে শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, রেড কালার নিয়ে নিই কারণ এটা হোয়াইটের মধ্যে অনেক বেশি হাইলাইট হয়। ওকে, আপনি যখন নতুন শেপ ক্রিয়েট করতে চাইবেন তখন এখান থেকে নিউ লেয়ারে সিলেক্ট থাকতে হবে। দেখেন আমার এখানে লেয়ারে দেওয়া আছে রেক্ট্যাঙ্গুলার 1। এখন আমি যতই শেপ ক্রিয়েট করব আমার একটা একটা করে নতুন লেয়ার কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি যত শেপ ক্রিয়েট করতেছি প্রত্যেকটার জন্যই আমার একটা করে নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। ঠিক পরের বার দেওয়া আছে কম্বাইন শেপ। আইকনটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে দুটি শেপের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এবার যখন আমি কম্বাইন শেপে রাখবো আইকনটা দেখেন আমার প্লাস আইকন চলে আসছে।
অর্থাৎ এই শেপের সাথে এটা যুক্ত হয়ে যাবে এবং নতুন কোনো লেয়ার নেওয়া হবে না। এবার যদি দেই তাহলে নতুন কোনো এক্সট্রা লেয়ার নেওয়া হয়নি এবং দুটি শেপ মিলে একটি শেপ হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি পরের টুলে যান যেখানে হচ্ছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, অর্থাৎ উপরের শেপটি আপনার কেটে যাবে। এখান থেকে এটা আমার সাবট্রাক্ট করব। ওকে, তো দেখেন যখন আমরা সাবট্রাক্ট করতেছি তখন এই অংশটুকু কিন্তু আমার ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ যতটুকু অংশ আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটুকু আপনি এখান থেকে খুব সহজে ডিলিট করে দিতে পারেন। আর এখানে কিন্তু এক্সট্রা কিছু পাথ থাকতেছে, এই পাথগুলো আমরা ডিলিট করার জন্য এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টসে ক্লিক করলেই আমার এক্সট্রা পাথগুলো কিন্তু চলে যাচ্ছে। তারপরে শেপটা আপনার কি করে থাকে, তারপরে শেপটা শুধুমাত্র আপনার কমন অংশটুকু রাখবে, যে অংশটুকু কমন এরিয়া আপনার দুটি শেপের মধ্যে। আইকনটা দেখলেই আমরা বুঝতে পারতেছি এই অংশটুকু কমন, শুধুমাত্র এই অংশটুকুই আমার কিন্তু রাখতেছে। বা বাইরে থেকে আর্ট করলে যতটুকু অংশ একই রকম একই অংশে পড়ছে শুধুমাত্র সেই অংশটুকুই আমার রাখতেছে। তারপরে শেপটা যদি দেখা যায় এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এই শেপটা যেটা আপনার কমন অংশ সেটা থাকবে না, এখান থেকে এখানে কমন অংশ কোনটুকু সেই অংশটুকু এখানে থাকবে না, তো অর্থাৎ এই অংশটুকু আমার কমন ছিল এই অংশটুকু আমার থাকবে না। এভাবে কিন্তু আপনি শেপকে কাটতে পারেন, মডিফাই করতে পারেন, বিভিন্ন রকম ডিজাইনে রূপ দিতে পারেন। তো এই ছিল আমাদের শেপ নিয়ে ক্লাস। তাছাড়া আমরা পরের ক্লাসে যখন প্যান টুল নিয়ে শিখব তখন শেপের আরও কিছু মডিফাই আমরা দেখব। তো শেপ সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করুন এবং আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ট্রিপল ক্লিক একাডেমিতে আপনি জয়েন করে আপনার ডিজাইনগুলো আপনি কী ধরনের কাজ করতেছেন বা কোনো সমস্যায় পড়লে সে বিষয়ে আপনি এখানে আমাকে কমেন্ট করতে পারেন। আমাদের এখানে গ্রুপ এক্সপার্ট সহ যারা আছেন তারা আপনাকে যত শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আমাদের ট্রিপল ক্লিক একাডেমিতে অনেকগুলো টিউটোরিয়াল আছে, এখানে প্লেলিস্ট থেকে আপনি চাইলে অ্যাডোবি আফটার ইফেক্ট তারপরে সিনিয়র 4D সহ বিভিন্ন টিউটোরিয়াল কিন্তু আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।